অবিরাম বৃষ্টি না থামার পঞ্চম দিনে সত্যি সত্যি ফুলকেতু গ্রামে বন্যা হলো। সবাই আশ্রয় নিল পালবাড়ি, রায়বাড়ি, স্বাস্থ্যকেন্দ্র, ফাঁড়ি আর স্কুল বাড়ির ছাদে এবং লালুমালের 3 তলা মার্বেল পাথর বসানো বাড়িতে। মোমেনা বেগমের বাবা নুরুল মিয়া তার জামাই জাহাঙ্গীরের বাড়ির ছাদ থেকে উল্টে পড়ে ভেসে গেল বন্যার জলে। তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। জাহানারা অবশ্য মর্জিনা সহ অন্য আরও 2 মেয়েকে নিয়ে জড়ো হয়েছে কুন্তি বুড়ির ছাদে। সেখানে মনোময়ও আছে। নৌকা করে বিডিও অফিস থেকে দিয়ে যাওয়া ত্রিপল সবার ছাদে টানানো। ছাদে ছাদে সব পিকনিক লেগেছে যেন। সকালবেলা করে প্লেন থেকে ফয়েলে মোড়া শুকনো খাবার আর প্লাস্টিকের জলের পাউচ প্রতিটা ছাদের সামনে ড্রপ করে দিয়ে যাওয়া হচ্ছে। বৃষ্টির মধ্যে ছেলেমেয়েরা সেসব নিতে হাসি মুখে ঝাঁপিয়ে পড়ছে। মুশকিল হচ্ছে, যত বৃষ্টি বাড়ছে তত জলের তল বাড়তে থাকছে, তত মানুষ ও তাদের পোষা পশু পাখিদের পেচ্ছাপ পায়খানা ছাদের চারপাশ জুড়ে ভেসে বেড়াতে শুরু করল। মোমেনা বেগমের বাবাও সকালে ছাদের কিনারায় প্রাকৃতিক কাজ সারতে গিয়ে এই বিপদ ঘটিয়ে ফেলেছেন। চিরতরের জন্য হারিয়ে গেছে তার বাবা। এই ব্যাপারটা বুঝে উঠতে বেশ কিছুক্ষণ সময় লাগলো মোমেনার। অঝোরে বৃষ্টি পড়ে চলেছে, চারিদিকে শুধু জল আর বাঁশের গাছের মাথা। তাদের বাড়ি গ্রামের সবার বাড়ির থেকে দূরে, আলাদা, একলা। তাই তাদের বাড়ির ছাদে আর কেউ থাকতে আসেনি। সম্পূর্ণ ছাদে মোমেনা একা একা দাঁড়িয়ে ভাবছে, সাঁতার কেটে সে কি পুলিশের কাছে যাবে? কিন্তু সে তো সাঁতার জানে না। তবে এখান থেকে চেঁচিয়েও কোনো লাভ হবে না, কেউ শুনতে পাবে না তার চিৎকার। কারেন্ট নেই, ফলে মোবাইলে চার্জও নেই। সন্ধে হলে সে আর তার বাবা মোমবাতি জ্বালিয়ে বৃষ্টির মধ্যে ছাদের ত্রিপলের নিচে বসে বসে মশার কামড় আর প্যাকেট নুডলস খেত। সারাক্ষণ জুড়ে তার বাবা মোমেনার মৃত মায়ের কথা, তার যাত্রা দলের কথা আর একটু একটু করে তার ফ্ল্যাট কেনার গল্প বলে যেত। মোমেনা সেই সব শুনতে শুনতে শীতে কাঁপতে শুরু করত। শেষ রাতে অবশ্য নুরুল মিয়া হলদে গোলাপলা খুনির কথা বলেছিল। তার নাকি সব মনে পড়েছে। বৃষ্টি থামলে, বন্যার জল সরে গেলেই সে নাকি ডিটেকটিভ মনোময় তান্ত্রিককে সেই খুনির নাম বলে আসবে। শুধু তার আগে পুলিশ অবধি কোনো খবর যদি ফাঁস হয়ে যায় তাহলেই বিপদ। মোমেনা বুঝে পেল না তার বাবা নুরুল মিয়া পুলিশকে এত ভয় পাচ্ছিল কেন। আজ যখন ছাদে সিঁড়ির পেছনে সকালের প্রাকৃতিক কাজ সারছিল নুরুল মিয়া, তখন শেষবারের মতো পুলিশ বলেই চেঁচিয়ে উঠেছিল সে। আর প্রায় সাথে সাথেই তার জলে পড়ে যাওয়ার শব্দ। মোমেনা ছাদের অন্য প্রান্ত থেকে ছুটে এসে দেখে, ঝড়ের গতিতে বৃষ্টির মধ্যে চোখের নিমেষে তার বাবা নুরুল মিয়া হঠাৎ কেমন যেন ভ্যানিশ হয়ে গেল। সারা সকাল সে শুধু ছাদের এক পাশ থেকে অন্য পাশে দিশেহারার মতো ছোটাছুটি করতে লাগলো। আজ বিডিও অফিসের নৌকা করে কেউ কোনো খোঁজ খবর করতেও এলো না গ্রামের এই দিকটায়। ধীরে ধীরে সন্ধ্যা হলো, বৃষ্টি থামার কোনো নাম নেই। মোমেনা মোমবাতি না জ্বালিয়ে অন্ধকারে ছাদের ওপর চুপচাপ বসে রইল, একা একা। মাঝরাতের দিকে জলের মধ্যে একটা ছপাং ছপাং আওয়াজ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। সে দেখল খুনি অন্ধকারে বৃষ্টির মধ্যে তার ছাদে সাঁতার কেটে উঠে এলো। তারপর প্লাস্টিক থেকে শুকনো গামছা বের করে গা হাত পা মুছে নিয়ে একটা মোমবাতি জ্বালালো। শীতে সে ঠকঠক করে কাঁপছে। মোমেনা ছেলেটিকে চেনে। সে জানে, গ্রামের লোক বলে ছেলেটির মাথাটায় একটু গড়বড় আছে। তাই খুনি যখন বলতে শুরু করলো বন্যার জলে তার মৃত মা কি করে ভেসে গেছে, মোমেনা সেসব কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে নিচ থেকে তুলে আনা গ্যাসে চায়ের জল চাপালো। খুনি তখনও জানে না ডিটেকটিভ মনোময় তান্ত্রিকের খাটের তলায় রেখে আসা তার চিঠিখানা বন্যার জলে ভাসতে ভাসতে কমলাবাড়িতে গিয়ে পৌঁছেছে। যে কমলাবাড়িতে এখন জঙ্গল থেকে শ্রমিকেরা এসে আশ্রয় নিয়েছে। বিমলা মাসির থেকে থেকে আমার হারান রে, আমারে ছেড়ে কোথায় গেলি রে বলে চিৎকার কমলাবাড়ির মেয়েদের
আর জঙ্গলের শ্রমিকদের মধ্যে তৈরি হওয়া নতুন প্রেমের গল্পগুলোর মধ্যে মাঝে মাঝেই ঢুকে পড়ছে। রামবাবু, শেফালি আর বিউটি মিলে দিন রাত্রি পালা করে করে বিমলা মাসির সেবা করে চলেছে। 10 দিনের মাথায় যখন বৃষ্টি থেমে আকাশে সূর্য দেখা দিল, তখন মোমেনা বেগম খুনিকে ভালোবেসে ফেলেছে। আর জঙ্গলের অর্ধেকের বেশি পশু আর সরীসৃপ মরে বন্যার জলে ভেসে গেছে। বন্যার জল সরে যেতেই খুনি তার একলা বাড়িতে ফিরে যায়। কারেন্টহীন ফ্রিজের ভেতরে থাকা হারানের মাটি লাগা ঘিলু ততদিনে পচে উঠেছে। সেসব পায়খানার ভিতর ফেলে দিয়ে ঘরদোর পরিষ্কারের কাজে লেগে পড়ল খুনি। অন্যদিকে পুলিশ আর ডিটেকটিভ মনোময় তান্ত্রিক যে যার মতো করে শুরু করেছে খুনির সন্ধান করা। মনোময় সেই হরে কৃষ্ণ ডিজের বিদেশি সন্ন্যাসিনীদের সঙ্গে দেখা করতে শহরে এলো। পথে দেখতে পেল বেকার যুবকদের চাকরির দাবিতে সব প্রতিবাদ মিছিল বেরিয়েছে। শহরে বেকার যুবকদের মিছিলে মনোময় সেই হারিয়ে যাওয়া জঙ্গলের শ্রমিকদের এবং রায়বাড়ির 2 ভাইয়ের দেখাও পেল। সেও তাদের সাথে বেশ কিছুটা পথ হাঁটল। জানতে পারল বৃষ্টিতে রায়বাড়ির সব ফসল গেছে ভেসে। রায়বাড়ির ছোট ছেলেটার চাকরিও এখন গেছে। প্রাইভেট কোম্পানিরা নাকি তাদের ইচ্ছে মতন যখন তখন তাদের কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে। মিছিল শেষে তারা জাকারিয়া স্ট্রিট থেকে লাচ্চা পরোটা আর বিফ কষা খেল। সেখান থেকে গেল খালাসিটোলা। ওখানে তারা শুয়োরের মাংসের সাথে 2 বোতল বাংলা শেষ করল। তারপর 2 ভাই ফিরে গেল ফুলকেতু গ্রামে, আর মনোময় বিদেশি সন্ন্যাসিনীদের আশ্রমের দিকে পা বাড়ালো। সেখানে তার জন্য আশ্রমের প্রধান, সবচেয়ে বয়স্ক সন্ন্যাসিনী ললিতা দাসী যেন তার পথ চেয়েই বসে আছে। সে যেতেই তাকে আশ্রমের একটি ঘর খুলে সেখানে গরম জল, সাবান, ব্রাশ, মাজন, শুকনো তোয়ালে আর কাঁচা জামাকাপড় দিয়ে পরিষ্কার হতে বলা হলো রাতে খাওয়ার সময় ললিতা দাসী তার সঙ্গে দেখা করবেন। মনোময় অনেকক্ষণ ধরে কোমরের ওপর বসে বসে 5টা সিগারেট পরপর শেষ করল। তারপর দাঁত মেজে ভালো করে সারা গা মাথায় সাবান ঘষে ঘষে গরম জলে স্নান সারল সে। তারপর মেঝেতে পাতা বিছানার ওপর শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে তার সাথে হারানের দেখা হলো। হারানের নিজের মুখেই সে শুনল যে তার মৃত্যু নিতান্তই একটা দুর্ঘটনা। তার মরে যাওয়ার পিছনে তার মা মরা ছোটবেলার বন্ধুর তেমন কোনো হাত নেই, শুধু ওই একটু ভয় পাইয়ে দেওয়া ছাড়া। তা হারানের বক্তব্য ওরকম হয়তো ফেসবুক খুললেই সে পায়, তার অন্যান্য বন্ধুদের সুখী গৃহকোণের ছবি দেখে। বিপদ তখনও হতে পারত। নিহাত সে ফেসবুক করতে করতে বৃষ্টির মধ্যে দিয়ে জল কাদা মারিয়ে দ্রুত চলাফেরা করে না। তাই হঠাৎ খেতে যাওয়ার জন্য কে যেন দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগল। মনোময়ের ঘুম ভেঙে গেল। সে যখন বিছানায় শুয়েছিল ঘুমের আগেও ঘরে একটা হলুদ বাল্ব জ্বলছিল, কিন্তু এখন সারা ঘরে ঘুটঘুটে অন্ধকার। ফলে চোখ খুলে কয়েক সেকেন্ড বুঝতে পারল না সে কোথায় আছে। বাইরে থেকে একটা অল্প বয়সী মেয়ে বলল, কারেন্ট চলে গেছে, তাই আপনার জন্য মোমবাতি এনেছি, আপনি দরজা খুলে আমার সাথে আসুন, মাতাজি আপনার জন্য খাওয়ার ঘরে অপেক্ষা করছেন, শুনছেন? মনোময় দরজা খুলে মোমবাতির আলোয় যাকে দেখল তাতে তার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। মনোময় তাকে অনুসরণ করে খাওয়ার ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো।